আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি আমরা, সেটা হচ্ছে ফটো সিগনেচার কিভাবে আপলোড করব এবং এই ফটো সিগনেচার আপলোডটা কি সকলের জন্য? গত এর আগে যে নোটিফিকেশন অর্থাৎ এডিট অপশন দিয়েছিল সেখানে যাদের ভুল ছিল তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি মেসেজ আসছিল। কিন্তু এতেও কিন্তু অনেকজনও ভুল করেছে উনাদের যে গাইডলাইন অনুযায়ী। তো যার ফলে গতকালকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সকলের জন্য এবং যেটা 12ই আগস্ট পর্যন্ত এডিট অপশনটা থাকবে এবং এটাই কিন্তু লাস্ট সুযোগ। এরপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। সেই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে। সেজন্য সকলকেই এই আপডেটটা দিয়েছে, এই নোটিফিকেশনটা দিয়েছে রি-আপলোড করার জন্য। উনারা যে গাইডলাইন দিয়েছেন কিভাবে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, উনারা একটা ভিডিও পাবলিশ করেছেন, সেই অনুযায়ী কিন্তু করতে হবে। তো দেখে নিই কিভাবে করতে হবে। অর্থাৎ নোটিফিকেশনটা আমরা এর দিকে যাচ্ছি না, একদম মূল কাজে আমরা চলে যাচ্ছি। তো এর জন্য কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মূল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এই যে অ্যাপ্লাই নাও এ এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা উইন্ডো পাবলিশড হবে। ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস লগইন। এই ক্যান্ডিডেটস লগইনে কি করতে হবে? যে এন্টার ইওর যে ক্যান্ডিডেটস আইডি, এন্টার ইওর মোবাইল এবং এন্টার ইওর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দেওয়ার পরে এটাকে এন্টার করতে হবে। ওকে। এটা করার পরে এরকম একটা উইন্ডো পপ আপ হবে যেখানে তোমার ফটো আপলোড দেখাচ্ছে, ইমেল ভেরিফাইড দেখাচ্ছে, মোবাইল নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে। এবার আমরা ঠিক নিচের দিকে চলে যাব। নিচের দিকে আমরা একদম চলে আসি। এখন প্রোফাইল অ্যাপ্রুভটাও কিন্তু দেখাচ্ছে। যেহেতু আমাদের অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে, তাই নাকি? এবার আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আমরা চলে আসবো কি আছে? আমাদের এডিট অপশন। যে দেখো ২ টো এডিটের অপশন দেওয়া আছে। একটা হচ্ছে তোমার যেটা হচ্ছে ১ম টা দিয়েছে ফটো আপলোড এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যাটেগরি। যেহেতু আমরা ফটো আপলোডের কথা ভাবছি, সেজন্য আমরা ফটো আপলোডের দিকেই আমরা ক্লিক করব। তো ১ম এ যে এডিট প্রোফাইল ভাইড নোটিস যা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ওকে। তো ক্লিক করার পরে দেখো এরকম তোমাদের সামনে একটা পেজ চলে আসবে। যেখানে তোমাদের যে ফটো রয়েছে এবং সিগনেচার রয়েছে এবং নিচে দেখো লেখা আছে রি-আপলোড ফটো উইথ সিগনেচার। এবার নিচে দেখো লেখা আছে ক্লিক টু রি-আপলোড। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই আমাদের যেখানে ফটো এবং সিগনেচার রয়েছে এবং তার ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনটা দেয়া থাকবে। ওকে। তার আগে দেখো বাঁদিকে একটা রয়েছে যে ক্লিক অন দ্য চেক বক্স টু এডিট ইওর ইনফরমেশন। এখানে ক্লিক করবে। ঠিক আছে? অর্থাৎ এখানে টিক বক্সটা মানে টিক মার্ক দিয়ে দেবে। টিক মার্ক দেওয়ার পরে ক্লিক টু রি-আপলোডে এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ৪ টে কিন্তু এখানে কলাম দেওয়া আছে। 1, 2, 3, 4। 1 এ কি রয়েছে? স্টেপ 1 এ যে পাস্ট ইওর কালার ফটোগ্রাফ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার। অর্থাৎ ব্ল্যাঙ্ক হোয়াইট পেপারে তোমার যে কালার ফটোটা কিন্তু রাখতে হবে। রাখার পরে সেখানে একটা ছবি করতে হবে। অর্থাৎ নিচে তার সিগনেচার করতে হবে এবং ডিটেইলস দেখো ইনস্ট্রাকশন নিচে দেওয়া রয়েছে। একটু নিচের দিকে দেখি যে পাস্ট ইওর পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ, সেখানে ফটোগ্রাফটা দেওয়ার পরে যেটা নতুন অর্থাৎ রিসেন্টলি টেকেন অন এ হোয়াইট ব্ল্যাঙ্ক পেপার, অর্থাৎ যে A4 সাইজের যে সাদা কাগজ সেখানে দিতে হবে এবং নিচে দেখো একটা ডাউনলোড ভিডিও স্টেপ বাই স্টেপ এখানে ওনারা যে গাইড দিয়েছেন সেই ভিডিওটা আমরা ক্লিক করে নিই। ক্লিক করার পরে দেখে নেব যে ভিডিওটিতে ওনারা কিভাবে ভিডিওটা দেখিয়ে দিয়েছে। ওকে। একটু দেখে নিই যে ওনারা যেরকম করে দেখো যে A4 সাইজের একটা সাদা কাগজ সেটা নিচে রাখলো। নিচে রাখার পরে ছবি, রঙিন ছবি আটা দিয়ে ওটা পেস্ট করে দিল এবং নিচে যেটা রয়েছে সে নিচে কিন্তু নিজের সিগনেচার, ফুল সিগনেচার দিতে হবে এবং এই ছবির এদিক ওদিকে না যায়। ঠিক আছে? তারপর মোবাইল দিয়ে এটা ছবি তুলতে হবে যে সিগনেচার এবং ফটোর যেটা পাস্ট করা হলো। ওকে। এবার এটাকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নিলে মানে এত বড় তো ছবি আপলোড করা যাবে না। ঠিক আছে? একটা সাইজ রয়েছে, সেই ক্রপ করে নেওয়ার পরে এটাকে সেভ করে রাখলে। ওকে, এটা সেভ থাকলো। এইবার আমাদের যে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দ্বিতীয় যে ইনস্ট্রাকশন অর্থাৎ যে স্টেপটা রয়েছে কি, সেই স্টেপগুলো এবং তার ইনস্ট্রাকশন যে রয়েছে সেগুলো একটু দেখে নিই। ওকে। দ্বিতীয় কি বলেছে যে অ্যাড ইওর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ। অর্থাৎ যে ছবিটা পাস্ট করা হলো আমাদের ঠিক তার নিচে যে ব্ল্যাঙ্ক অবস্থা রয়েছে সেই জায়গায় ফুল সিগনেচার করতে হবে এবং এই যা করতে গেলে আমাদের কি করতে হবে? ইউজ এ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক বল পয়েন্ট এর মাধ্যমে করতে হবে। দেন হচ্ছে পুট ইওর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ। নাম্বার 3 হচ্ছে মেক শিওর দ্য সিগনেচার ফিটস উইদিন দ্য ওয়াইড অফ দ্য ফটোগ্রাফ। অর্থাৎ ফটোগ্রাফ যে রয়েছে তার এদিক ওদিক যেন বাইরে না হয়ে যায়। ঠিক আছে? নাও টেক এ ফটো ইউজিং এ মোবাইল অর এনি আদার স্ক্যানিং ডিভাইস। যেভাবেই হোক এটাকে সেভ করে রাখতে হবে। সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং এর নেম অফ দ্য জেপিজি ফরম্যাটে কিন্তু এটাকে সেভ করে রাখতে হবে। পিডিএফ বা আদার্স করা যাবে না। ওকে। এবার 3 নম্বর কি হচ্ছে ক্রপ ইওর ফটো। মানে এই যে বড় ফটো করা হলো সেটাকে একটু ক্রপ করে নিতে হবে। ক্রপ করার পরে সেটাকে
যে ইমেজটাকে সেভ করে রাখতে হবে গ্যালারিতে, এবং সেটা সাইজ হতে হবে 60 কেবির মধ্যে কিন্তু, ঠিক আছে? এর বেশি বা কমও করা যাবে, কিন্তু বেশি করা যাবে না। 60 কেবির ভিতরেই কিন্তু এটা করতে হবে, এবং সেটা কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন যাতে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চতুর্থ যে লাস্ট স্টেজ যেটা হয়েছে গট ইট। এখানে দেখো গট ইট শব্দটা লেখা রয়েছে, এই গট ইটে ক্লিক করবে। ক্লিক করার পরে যেখানে আপলোড করতে হবে সেই উইন্ডোতে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা গট ইটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে উইন্ডো। কি বলেছে? আপলোড ফটো উইথ সিগনেচার। অর্থাৎ নিচে দেখো তোমাদের বলা আছে যে সিলেক্ট জেপিজি ইমেজ 60 কেবি, এটাও আমরা তো জানি, এবং এটা কিন্তু এখন টাইম রয়েছে 5 দিন, 15 ঘন্টা, 14 মিনিট, 1 সেকেন্ড এখনো সময় রয়েছে। তারপর চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার গ্যালারিতে যতটা ফটো রয়েছে সেই সমস্ত ফটোগুলা শো করবে, এবং তুমি যে ফটোটা, অর্থাৎ ফটো উইথ সিগনেচার যেটা সেভ করলে, সেটা একটা নাম দিয়ে লাগবে, এসএসসি বা এসএলএসটি। সেইখানে তোমরা সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে আপলোড ইমেজ যেটা রয়েছে, দেখো যে আপলোড ইমেজ, এখানে আপলোড করবে। তাহলেই তোমার ফটো উইথ সিগনেচারটা কারেক্টলি ওনাদের যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আপলোড হয়ে যাবে। তো এটাই ছিল আজকের যে এডিট অপশনে ফটো উইথ সিগনেচার কিভাবে করতে হবে ওনাদের গাইডলাইন অনুযায়ী, কিভাবে মোবাইলের মাধ্যমে করা যাবে, সেটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করবেন।